প্রভু, এখানে যে ঠাকুর মহাশয় মুখ বললেন, এই মুক্তির কি প্রায়ার টু ফল ডাউন এগেইন অ্যান্ড বার্থ এগেইন? ব্রহ্মজ্ঞানাদি সুকৃতি মুক্তিফল দান করে, সেইটা? ইয়েস। ব্রহ্মজ্ঞান যে মুক্তিফল দান করে সেটা ওই তটস্থ লোকে নিয়ে যায়। তটস্থ শক্তি, জীব শক্তি, সেখান থেকে জীবগণ এসছেন, সেই তটস্থ লোক বলা হয়। কারণ ব্রহ্মলোক বা সিদ্ধলোক কারণ সাগরের উপরে, কারণ সাগর তার উপরিভাগে যে আকাশ, সেখানে যে ধামের জ্যোতিপুঞ্জ ভগবানের শ্রী অঙ্গকান্তি, সেই জ্যোতিপুঞ্জ ব্রহ্মলোক, পরমাত্মা লোক, এই সবগুলোই তটস্থ লোক, বৈকুণ্ঠের আগে। অতএব ব্রহ্মজ্ঞান আদি অর্থাৎ ব্রহ্মজ্ঞান, পরমাত্ম যোগ, এইগুলি যে মুক্তি দান করে সেই সব সুকৃতির ফলে, সেই সবের ফলে ওই তটস্থ লোক অর্থাৎ ব্রহ্মলোক বা পরমাত্মা লোক লাভ হয়, সেই মুক্তিকে বলেছেন, বৈকুণ্ঠের মুক্তি নন। This will cause the jiva to come back again in the material world. হ্যাঁ, যতক্ষণ তটস্থ লোকে ততক্ষণ পড়ে যাওয়ারই আবার সম্ভাবনা, আবার এই ব্রহ্মাণ্ডে আসার সম্ভাবনা। কেননা এর আগে একটি শ্লোক ব্যাখ্যা করে অনেক দিন আগে আমরা পড়েছিলাম, সেই শ্লোকে এই কথা বলা আছে যে ওখানে গেলেও যেহেতু ভগবান আমি নিত্যদাস এবং নিত্যদাস হিসাবে তার সেবা, অর্থাৎ ভগবান, আত্মা এবং সেবা, এই তিনটি তত্ত্বকে স্বীকার করা হয় না। আমি ব্রহ্ম এই ধারণা, বা আমি পরমাত্মা হয়ে গেছি এই ধারণা, অর্থাৎ ভগবান, আত্মা এবং সেবা, এই তিন তত্ত্বকে স্বীকার করা হয় না, সেই জন্য তাদের আবার পতন হয়। তবে সেখানে যদি কেউ, যেহেতু সেই স্থানে গেলে আবার বৈকুণ্ঠকে দর্শন করা যায়, সেহেতু সেখানে গিয়ে কোনো সৌভাগ্যবান আত্মা যদি বৈকুণ্ঠের দিকে দর্শন করে তাতে আকর্ষিত হয়ে বৈকুণ্ঠ দর্শনে যান এবং সেখানে কোনো না কোনোভাবে ভক্ত বা ভগবানের কৃপা প্রাপ্ত হন, তখন তিনি নিত্য বৈকুণ্ঠবাসী হবেন। সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, তাঁরা এর প্রকৃষ্ট উদাহরণ। তাঁরাও ব্রহ্মজ্ঞানী ছিলেন। বৈকুণ্ঠে গেলেন শ্রী নারায়ণের দর্শনে, তখনও পর্যন্ত ভক্তি নেই, দেখা যাচ্ছে যাওয়া যাচ্ছে তাই গিয়েছেন, শাস্ত্রে এরকম বর্ণনা আছে। যখন তারা নারায়ণকে ভগবান বলে প্রণাম করলেন, তাঁর শ্রীচরণের তুলসীর গন্ধে তারা শুদ্ধ ভক্তি প্রাপ্ত হলেন, বৈকুণ্ঠ ভক্তি প্রাপ্ত হলেন। তখন থেকে তারা নিত্য বৈকুণ্ঠবাসী। অতএব এই তটস্থ লোক, কারণ সাগর, ব্রহ্মলোক এবং সিদ্ধলোক, এটি এমন জায়গায় আছে যেখান থেকে জীবের বৈকুণ্ঠে যাওয়ারও একটা উপায় আছে। অতএব সকলেই যে আবার পতিত হবেন তা নয়, অধিকাংশই পতিত হবেন, কারণ অধিকাংশেরই সেই রকম স্বীকৃতি নেই যে যাই একটু বৈকুণ্ঠ দর্শন করে আসি। তারা ওইখানেই ভালো থাকেন, তারা মনে করেন আমরা এখানেই ভালো আছি, তারা ওইখানেই ব্রহ্মানন্দ লাভ করতে করতে ওই যে তিন তত্ত্ব মানলেন না, সেই জন্য আবার পতিত হন। ওইটাই জেনারেল প্যাথ, যে ওইখানে গেলেও আবার এই তিন তত্ত্বের প্রতি অসম্মান করায় বা স্বীকার না করায় তারা আবার ব্রহ্মাণ্ডে আসবেন। চতুষ্ষণ, নবযোগেন্দ্র ইত্যাদি কিছু উদাহরণ আছেন, বিশেষ উদাহরণ, যারা আবার এই মুক্তিপ্রাপ্ত হয়েছে। অতএব হ্যাঁ, ব্রহ্মজ্ঞানাদি যে স্বীকৃতি, সেটি ওই তটস্থ লোকে মুক্ত হওয়ার, অর্থাৎ ব্রহ্মাণ্ড থেকে মুক্ত হয়ে তটস্থ লোক পর্যন্ত যাওয়ার, এই পর্যন্ত পেয়েছেন। বুঝলাম প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ দিদি, কেমন আছেন? জগৎগুরু প্রভুপাদের কৃপায় তিনি যেমন রেখেছেন তেমন আছি। আচ্ছা, জয় প্রভুপাদ, বলুন। জয় জগৎগুরু প্রভুপাদ। আমি একটা কথা জিজ্ঞাসা করছি, বলছি যে শরণাগত হয়েছি, পূর্ণ শরণাগত হব কেমন করে মানে হয়েছি বুঝবো কেমন করে? পূর্ণ শরণাগত হুম, মানে কিছুটা শরণাগত না পূর্ণ শরণাগত, এই কথা বলছেন? বলছি হ্যাঁ, আমি শরণাগত হয়েছি, মানে আমি ভাবছি পূর্ণ হয়েছি, কিন্তু সেটা মানে পূর্ণ কি শূন্য সেটা তো বুঝতে পারছি না। পূর্ণ যে শরণাগত হয়েছি সেটা কি করে বুঝবো, এটাই বলতে চাইছি। শরণাগতি তো একটা
শরণাগতি একটা স্তর যেটি ওই শূন্য থেকে কিছুটা শুরু করে তারপর পূর্ণ পর্যন্ত যেতে কিছুটা সময় লাগতে পারে প্রত্যেক আত্মার ক্ষেত্রে নির্দিষ্ট তার একটা স্থিতি অনুসারে। তো সেই শরণাগতির কোন পর্যায়ে আছি? মনে করুন আমি 10 তলার উপরে উঠছি সিঁড়ি দিয়ে। এবার সেইখানে উঠতে উঠতে আমি কত তলায় এলাম? আমি কি 10 তলায় এসে গেছি? না এখনো 4 তলায় এসেছি, না 8 তলায় এসেছি। তা এই 10 তলায় এসে গেছি এটা বুঝবো কি করে? যখন শরণাগত হব তখন ওই কৃষ্ণ আমাকে রক্ষা করবেন এবং কৃষ্ণ আমাকে অবশ্যই পালন করবেন, এইটি জেনে তার আর কোনো অন্নাভিলাষ থাকবে না। অন্নাভিলাষ মানে আমি এইটা চাইছি, ভগবান কি চাইছেন সেটা নিতে পারলাম না এখনো, কারণ তিনি কি চাইছেন যদি পূর্ণরূপে আমার ভালো না হয়, এরকম ধারণা রয়েছে। তো আমরা বিপদে পড়লে তখন ভাবি এইবার কি করে এই বিপদ থেকে উদ্ধার পাবো। ভগবানই উদ্ধার করবেন, আমরা ভগবানের সেবা করব, আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমরা চিন্তিত হব না, ভগবান দেখবেন, তিনি আমার প্রভু। এই বুদ্ধি যখন হবে তখন আমাদের আর কোনো অন্নাভিলাষ থাকবে না। ভগবানের সেবার বস্তু রক্ষা করা হবে, কারণ আমি তার বিষয় প্রহরী, তিনি গৃহপতি, আমি তার দাস, এই গৃহ তার, আমি তার বিষয় প্রহরী। দরজা বন্ধ করা হবে। প্রহরী যেমন সিকিউরিটি গার্ড, প্রহরী যেমন বাইরে বসে থাকে, সেরকম ভগবানের সেবার বিষয় সব রক্ষা করা হবে। সেবার বিষয়ে, হ্যাঁ, আজকে আমি কি খাবো, আগামী 1 বছর কি খাবো, আমার বৃদ্ধকালে কি হবে, মৃত্যুকালে কি হবে, এইসব চিন্তা আছে, মানে আমাদের এখনো শরণাগতি হয়নি। আমার প্রভু আছেন, যেমন ছোট শিশু থাকে না, বাবা মা অনেক চিন্তায় আছে, ঘর বাড়ি দেখছেন, ঘর বাড়ি কোথাও ভেঙে গেলে সারাচ্ছেন, তারপরেই চাকরি হোক, ব্যবসা হোক, কৃষিকাজ হোক, যেগুলি করলে অর্থাদি আসবে সেগুলি করছেন। শিশু সে তার আনন্দে মত্ত হয়ে খেলা করছে, কখনো বাবা মায়ের কোলে উঠছে, কখনো বাবা মায়ের সঙ্গে ঘুরতে বেড়াতে যাচ্ছে, বাবা মা চিন্তায় আছে, এসব ভাবছে, শিশু সেই কোলে খেলা করছে, হ্যাঁ, মায়ের সঙ্গে কথা বলছে, তার কোনো চিন্তা আছে কি? কেন না, সেই শিশুর চিন্তা নেই, কারণ সে জানে আমার মা আছে, আমার বাবা আছে। এইরকম আমরা যখন পূর্ণ শরণাগত হব তখন আমরা আমার প্রভু, আমার প্রভু, আমার প্রভু সব দায়িত্ব নিয়েছেন, আমাকে চিন্তা করতে হবে না, পৃথক রূপে আমাকে চিন্তা করতে হবে না, আমি কেবল প্রভুর আনন্দ বিধান করব, প্রভুর সেবা করব। এই চিন্তা যখন আসবে, কোন রকম অন্নাবিলাস থাকবে না, নিজেকে নিয়ে কোনো কিছু করবেন না, তখন তিনি পূর্ণ শরণাগত হয়েছেন। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, কৃষ্ণ সে পালন মোরে করিবেন ভাই, এই দুটি জিনিস অবশ্যই হবে, তখন বুঝবে তিনি পূর্ণ শরণাগত হয়েছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ভালো প্রশ্নটা করেছেন আমাদের জন্য। আমরা নিজেদের সম্বন্ধে যত কিছু প্রচেষ্টা করছি সেগুলো সব শরণাগতির অভাবের কারণে করছি, শরণাগত হলে সেগুলি করতাম না। সেটাই, পূর্ণ শরণাগত হওয়া, এটাই তো হচ্ছে আমাদের একটা বিরাট সুবিধা আছে। কিন্তু পূর্ণ শরণাগত যখন কোনো আত্মা হতে পারবেন, তার একটা বিরাট সুবিধা আছে। প্রথমত হচ্ছে তার আর কোনো চিন্তাই থাকবে না, প্রাকৃত চিন্তা থাকবে না, শরীর মন নিয়ে চিন্তা থাকবে না। তিনি সব সময়, তিনি কি চিন্তা শূন্য হবেন ব্রহ্মবাদীদের মতো? সব সময় ভগবানের সেবার চিন্তা করবেন, আজ কি ভোগ হবে, ভগবান কি খেতে ভালোবাসেন, হ্যাঁ, এবং সেটা কিভাবে আহরণ করা যায়, কিভাবে করা যায়, তারপর ভগবান কি চাইছেন এই জগতে, এখন তিনি রেখেছেন, এখন আমি কি করব, কি করলে তিনি সন্তুষ্ট হবেন, ভগবানের নাম গান করব। এই যে আমাদের প্রভুপাদের উপদেশামৃত, বাবাজি মহারাজের শিক্ষাদি, শ্রীল ভক্তিনাথ ঠাকুরের শিক্ষা, এই গ্রন্থ জৈব ধর্ম, এইগুলো যখন প্রকৃত রূপে আমরা পড়তে শুনতে পারবো, তখন কি হবে, তখন তাদের আনন্দ বিধান হবে। কারণ যা লিখেছেন এইগুলি তাদের ইচ্ছা যে এইটা হোক। এই যেখানে ঠাকুর মহাশয় বলেছেন জগৎ সম্বন্ধে
বা তাঁর অনুসরণকারী আমাদের সম্বন্ধে সেইগুলো আমরা পালন করি, সেইটা তারা চান। যেমন বাবা মা চান পড়াশোনা কর, সকালে ওঠ, উঠে পড়াশোনা কর, তা করলে তারা আনন্দ হবে। ছেলে মেয়ের পড়াশোনা করে, বাবা মা ছেলেটা পড়ছে, মেয়েটা পড়ছে, আগ্রহ আছে পড়াশোনায়। এখানেও আমাদের গুরুবর্গগণ তাঁরা আচরণ করে সেই আচরণের শিক্ষা দিয়েছেন, সেটি প্রচার। এই কথাগুলি তাঁরা নিজেরা পালন করেননি, কিন্তু আমাদেরকে পালন করতে বলেছেন তা নয়। এইগুলি তাঁদের জীবনের সর্বস্ব। তাঁরা যা করেছেন আচারময় প্রচারক, তাঁরা আচারময় প্রচারক, তাঁরা যা করেছেন সেইটিই করতে বলেছেন। অতএব এইগুলি তাঁরা করেন এবং চান আমরাও সেই পথে তাদেরকে অনুসরণ করে করি। অতএব আমরা তাদের এই অপ্রাকৃত অমৃত বাণী শ্রবণ কীর্তন অনুকীর্তনের প্রচেষ্টা করছি। এইটা দেখে তারা সন্তুষ্ট হবেন। যাক, দিনের কিছু সময় দিয়ে এই কয়েকজন আত্মা এই আচারময় প্রচার, আমরা যেসব গ্রন্থাদি লিখেছি জগৎজীবের মঙ্গলের জন্য নিজেরা আচরণ করে লিখেছি, সেইগুলি চেষ্টা অন্তত করছে, এতে তারা সন্তুষ্ট হবে। এই সমস্ত শিক্ষায় তাদের যা আদেশ সেটা যদি আমরা পালন করার চেষ্টা করি তাহলে তারা সন্তুষ্ট হবেন। যখন এই ইচ্ছাগুলি, এই চিন্তাগুলি আমাদের হৃদয়কে গ্রাস করে নেবে, অর্থাৎ আমাদের হৃদয়কে পূর্ণ করে, পরিপূর্ণ ছেয়ে যাবে আমাদের হৃদয়ে, সাধারণ বাংলায় আমাদের হৃদয়ে পরিপূর্ণ করে দেবে। ঘড়ায় কিছুটা নোংরা জল ছিল, ধুয়ে ফেলে দিয়ে এক ঘড়া গঙ্গা জল নিয়ে আসা হলো, তাহলে ঘড়াটা এখন কিসে পূর্ণ আছে? গঙ্গা জলে। সেই রকম আমাদের হৃদয়ে অনেক অন্যাভিলাষ আছে, এটা চাই ওটা চাই, এখন এইটা করব, যে আমরা আগে আলোচনা করলাম, আজকে কি করব, আগামীকাল কি করব, আগামী 10 দিন কি করব, আগামী 1 বছর কি করব, আগামী 10 বছর কি করব, এই জীবনে যে বাকি দিনগুলি আছে সেই সময় কি করব, এরকম অনেক অনেক আমাদের লক্ষ্য আছে। সেই সব চিন্তাগুলোকে সরিয়ে দিয়ে ভগবান এবং তার পার্ষদ এবং তার ভক্ত তাঁরা আচারময় প্রচারে যা বলেছেন সেইটি যখন আমাদের পূর্ণ হৃদয়কে অধিকার করে নেবে, ওই গঙ্গা জলে পুরো ঘড়াটা, সম্পূর্ণ ঘড়াটা ভর্তি করার মতো, তখন আমাদের আর অন্নাবিলাস থাকবে না। সুবিধা এই যে এখন অন্নাবিলাস করেও তো আমরা সব পাচ্ছি না, পাচ্ছি কি? পাচ্ছি না। আমার কলকাতায় পড়ার ইচ্ছা, চান্স পেলাম না। আমার লন্ডনে পড়ার ইচ্ছা, যেতে পারলাম না। আমার একটা মোটর বাইক দরকার, কিন্তু ওই সাইকেলেই আমাকে স্থির থাকতে হয়েছে, ওই পর্যন্তই। একটা পাকা বাড়ি হলে হতো, কিন্তু ওই মাটির বাড়িতে রয়েছি। 4 তলা বাড়ি হলে হতো, কিন্তু 1 তলার মধ্যে রয়েছি। এই যে আমাদের স্থিতি রয়েছে, এই অন্নাভিলাষ অর্থাৎ এই জগতের শরীর মন সম্বন্ধিত যত অভিলাষ, শরীর সম্বন্ধে যেসব পরিবারের পরিজন ইত্যাদি, সমাজের লোক ইত্যাদি, সেখানে ভোগ এবং প্রতিষ্ঠার জন্য আমাদের যত ইচ্ছা রয়েছে সেগুলি তো আর সব পূর্ণ হবে না। ওই যতটুকু কর্মফল সেইটুকুই তো পাবো। এইটা বুঝে যখন আমরা অবান্তর কিছু চাইব না, তখন একটা অভূতপূর্ব ঘটনা ঘটবে, যেটা ঘটেনি আমাদের সঙ্গে। সেটা হচ্ছে আমরা ভগবানের পূর্ণরূপে শরণাগত হব। আমি আর কিছু চাইব না। এই পরীক্ষাটায় পাস করি, বা ওই চাকরিটা পাই, বা এখানে এই টাকাটা লাভ হোক, রোজগার হোক, আমি আর কিছুই চাইব না। পূর্ব কর্মফলে তুমি তো দিচ্ছই, তুমি তো কর্মফল দাতা, তুমি তো দিচ্ছই, আমি আর কিছু চাইব না। কি হলে ভালো হয় এইটা বুঝিনি আমি যে এতদিন চাইছিলাম, ও আমার কি হলে ভালো হয় এই বোঝাটাতেও ভুল আছে। আবার বুঝে নিয়ে আমি যে চাইছি সেটা পাবো না, আমার এসব দরকার নেই। তুমি যা বলেছ সেই আমি অনুসরণ করব, এরপর যা হবে, তোমার যা ইচ্ছা হবে সেইটাই তুমি আমাকে দেবে, যেটা ইচ্ছা হবে না দেবে না। অতএব আমি এখন থেকে আর আমার সম্বন্ধে কিছু চাইব না। হ্যাঁ, গুরু বৈষ্ণব সম্বন্ধে অবশ্যই চাইব, গুরুবর্গের কোথাও অবমাননা না হোক। আমাদের গুরুবর্গ কত বড় কথা বলেছেন, প্রভুপাদ, ভক্তিনাথ ঠাকুর, তাদের কথা আমি জানার চেষ্টা করব এবং জগতের লোক জানুক এই প্রচেষ্টা করব। এই সব চিন্তা যখন আমাদের হৃদয়কে অধিকার করে নেবে, গ্রাস করে নেবে, বা আমাদের হৃদয়ে পরিপূর্ণরূপে ছেয়ে যাবে, তখন আর এই অন্নাভিলাষ করার জন্য আমাদের যেসব অঙ্ক কষতে হয়, মানে খাতা পেন নিয়ে যোগ বিয়োগ শুধু নয়, অঙ্ক, মানে আজ আমি এখানে যাব, আগামীকাল কোথায় গেলে লাভ হবে,
10টি কাজ করতে হবে, তার মধ্যে কোন কাজটি প্রথম করব, কোন কাজটি কিভাবে করলে তাতে আমি সফল হতে পারবো, এইসব যে চিন্তা এবং ভয় রয়েছে এগুলি আর প্রয়োজন হবে না। অন্নাভিলাষ চলে গেলে খুব একটা দারুণ ব্যাপার লাভ হয়। সাধুগণ, প্রকৃত সাধুগণ পূর্ণরূপে শরণাগত। তাদের একটি চিন্তা যে ভগবানের সেবাই করতে পারলাম না, কি করে ভগবানের সেবা করব, এই একটি চিন্তা। তারা তাদেরকে নিয়ে চিন্তিত নন। আমাদেরকে নিয়ে চিন্তা করে কোনো সুবিধা হয় না। আমাদেরকে নিয়ে চিন্তা করতে গেলেও অনেক ভাবনা করে আবার যেটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এটা করবো, পরে দেখা যায় ওটা ভুল হয়েছিল, হয় না এরকম? যে এটা করবো ভেবেছিলাম, করলাম, কিন্তু লাভ হলো না, এটা না করে ওইটা করলেই ভালো হতো। এইসব সমস্যা রয়েছে। আর সেই চিন্তা, আমরা যা চাইছি সব পাবো না, কেবল ওই যা কর্মফল আছে পূর্ব জন্মের এবং বর্তমানের, সেসব মিলিয়ে ভগবান যা ইচ্ছা করবেন, কর্মফলদাতা অর্থাৎ ওই প্রয়োজককর্তা পরমাত্মা, তিনি যা ইচ্ছা করবেন তাই হবে। অতএব চেয়েও লাভ নেই। সুতরাং বৃথা কেন আমরা করব? এই জিনিসটা যেদিন আমরা বুঝতে পারবো সেদিন পূর্ণ শরণাগত হব। পূর্ণ শরণাগত হলে ওই শিশুর মতো চিন্তা নেই। তবে শিশুর একটা সমস্যা আছে, শিশু হাসছে খেলছে, কিন্তু তার মা বাবা তারাও ওই বদ্ধজীব। অতএব যাদেরকে ভরসা করে শিশু আজ হাসছে খেলছে এবং বর্তমান কোনো সমস্যা সে জানে না, তার একটা অসুবিধা এই যে যাদেরকে আশ্রয় করেছে শিশু তারাও বদ্ধজীব। তারা মায়ের স্নেহ, বাবার স্নেহ আশ্রয় দেবেন ঠিকই, না খেয়েও বাবা সন্তানকে খাওয়াবেন, সন্তানকে মাও খাওয়াবেন, না খেয়েও খাওয়াবেন। আমি আজ খেতে পেলাম না, খালি পেটে বসে আছি, কিন্তু সন্তানকে খাওয়াবেন। হ্যাঁ, এত বড় স্নেহ আছে এই জগতে, কিন্তু তবুও পরমাত্মার মতো আশ্রয় তাঁরা নন। ভগবানের মতো আশ্রয় মা বাবা হতে পারেন না। অনেকে ওইসব বলে, ভগবান তুমি থাকতে পারবে না তাই মাকে সৃষ্টি করেছে। হ্যাঁ, ভালো কথা, মা বাবার স্নেহকে ছোট করা আছে না, খুব বড় স্নেহ, জগতে এত বড় স্নেহ আর কেউ করবেন না। কিন্তু তবুও ভগবানের মতো স্নেহ এবং ভগবানের মতো আশ্রয় তাঁরাও নন। তবে তাঁরাও যদি ভক্ত হন, ভগবানের আশ্রয় স্বীকার করেন, তখন সেই মা বাবার অধীনে যে শিশু, তিনিও ভক্ত রূপে প্রতিপালিত হন, তাঁরও অন্নবিলাস চলে যেতে পারবে। সুতরাং এখানে উদাহরণ আমরা নিলাম, মা বাবাকে আশ্রয় জেনে শিশুর যে শান্তি, হাসছে খেলছে আনন্দ করছে, তার চিন্তা নেই কি রান্না হবে, কোথা থেকে জিনিসপত্র কেনা হবে, কি জিনিস কেনা হবে, কোনো চিন্তা নেই, সে খেলাধুলা করছে। কিন্তু সেইভাবে যদি আমরা আমাদের একমাত্র আশ্রয় ভগবান, তাঁর শ্রীচরণ আশ্রয় করতে পারি এবং ভগবানের নিজজন যে ভক্ত, বিশেষ করে তাঁর চরণ আশ্রয় করতে পারি, তিনি দেখবেন, প্রভুপাদ দেখবেন না এটা হতেই পারে না। অবশ্যই প্রভুপাদ দেখবেন, কৃপা করবেন, আমি তাঁর আশ্রয়ে আছি, এই চিন্তা যিনি করবেন তিনি পূর্ণরূপে শরণাগত হয়েছেন। আর যেখানেই আমরা নিজেদের জন্য স্টেপ উঠাবো যে ওকে এটা একটু বলে আসি, হ্যাঁ আমার সুবিধা হবে, আমার জন্য চিন্তা করছি, ওকে এটা একটু বলে আসি বা এনার কাছে এই অনুরোধটা করি, এই যখন হচ্ছে তখনই আমাদের পূর্ণ শরণাগত নেই। যখন একমাত্র প্রভুপাদকে বলবো, আমার গুরু মহারাজ প্রভুপাদের শিষ্য, শ্রী চৈতন্য মঠের আচার্য 1976 থেকে 1986, 1976 to 1986, বাহ্যত লোকেরা অনেকভাবে বিব্রত করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কখনো নিজের অসুবিধা বলেননি। একবার এরকম অনেক সমস্যা সবসময় ছিল, কারণ শুদ্ধ ভক্তকে অনেকেই বিরক্ত করতে চায়, কারণ শুদ্ধ ভক্তি তারা বোঝেন না। আর শুদ্ধ ভক্ত তিনি যে ভগবানের চরণে আশ্রয় নিয়েছেন এবং সেই আশ্রয় নেওয়ার ফলে তিনিও যে জগতের আশ্রয়, জগৎগুরু, এটা বোঝা যায় তাদের ব্যবহারে। খুব উপদ্রব করেছে ওই তথাকথিত মঠবাসী তারাই। তখন গুরু মহারাজের কিছু শিষ্য, তারা খুব কষ্ট পেয়েছেন, অবশ্যই স্বাভাবিক। তখন তারা ওই ডিএমকে ডেকেছিলেন, আপনি একটু আসুন, ধাম দর্শন হবে, আর আমাদের আচার্যের কত অসুবিধা, উনি তো কখনো কোর্টেও যাবেন না, আর কোনো দরখাস্তও লিখবেন না, আর কাউকে বলবেন না, আমাদেরকেও বলেন না। তা সেই ডিএম এসেছিলেন, এসে দেখলেন, যখন জিজ্ঞেস করলেন মহারাজ বলুন, গুরু মহারাজ বলুন আপনার কি অসুবিধা, মঠের আচার্য তো, সকলে গুরু মহারাজ বলতেন। গুরু মহারাজ বললেন কোনো অসুবিধাই নেই, বহাল তবিয়াতে ভগবান যেভাবে রেখেছেন সেইভাবে থেকে নিশ্চিন্তে ভগবানের নাম গান সেবা করছে, বললেনই না। আবার আমরা কেউ যদি গিয়ে বলতাম যে আমার এই অসুবিধা হচ্ছে, আমার ওই অসুবিধা হচ্ছে, বলতেন কৃষ্ণকে বলো,
কখনো বলেননি যে এনাকে বলো বা ওনাকে বলো বা এইটা করো, পরামর্শ দিলাম যে এইটা তুমি করো তাহলে তোমার, কখনো কৃষ্ণকে বলো। ওই ব্যতিরেক, ওই যে কোনো সমস্যায় নিজের তো অবশ্যই, এবং তার কাছে যারা আশ্রয় নিয়েছেন যে কোনো সমস্যায় কৃষ্ণকে বলতে বলতে, এইটি যখন হবে, আমরা যখন সেই কথাটি পালন করতে পারবো, তখন আমরা পূর্ণ শরণাগত হয়েছি বুঝতে পারবো। যেমন ঘরে গিয়ে দেখলেই বোঝা যায় কোথায় ধুলোবালি আছে, কোথায় কিছু খারাপ জিনিস বা অবাঞ্ছিত জিনিস আছে যেগুলির দরকার হয় না, কোনোদিন ব্যবহার হয় না, দেখে সেগুলো ফেলে দেওয়া যায়, ঘরকে পরিষ্কার করা যায়। সেরকম নিজের হৃদয়ের দিকে তাকালেও যে আমি এখন কি ভাবছি, কি চাইছি, একটা ঘটনা ঘটছে বা একটা সমস্যা আসছে, তার সমাধানের জন্য কি চেষ্টা করছি, সেখানে আমার স্বার্থ আছে না সেবার স্বার্থ আছে, এটা যদি নিরপেক্ষ হয়ে, কাউকে বলতে হবে না, নিরপেক্ষ হয়ে নিজের হৃদয়ের দিকে তাকাই, তাহলেই দেখা যাবে অনন্ত আমাদের অন্নাবিলাস আছে। যারা ভক্ত তাদের কথা বলছি না, আমি আপনার কথা বা আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। নিজের হৃদয়ের দিকে তাকালেই দেখি বাপরে সারাদিনে কত কিছু চাইছি, আজকের জন্য চাইছি, আগামী 10 বছরের জন্য চাইছি, শরীর থাকা পর্যন্ত চাইছি, শরীর চলে গেলে কি হবে সেটা চাইছি, মুক্তি আদি চাইছি বা ভোগ আদি চাইছি, পরকাল, ইহকাল পরকাল, এই নিয়ে আমার বহু চিন্তা জড়িয়ে রয়েছি, সাপের মতো, জালের মতো, চিন্তা জাল বলেন না, চিন্তা জাল, অনেক চিন্তা জাল, অর্থাৎ এটা চাই ওটা চাই। এই অন্নাবিলাসগুলি যেদিন চলে যাবে সেই দিন আমরা বুঝতে পারবো পূর্ণ শরণাগত হয়েছে। এতদিন তো চেয়ে দেখলাম, সব তো আর পেলাম না, কারণ কর্মফলে নেই। আর এই কি চাইবো, কি চেয়ে ঠিক হলো, বা কি করলে ভালো হতো, এইটা না করে ওইটা করলে ভালো হতো, অতএব ভবিষ্যতে কি করবো, এই সব ভেবে আমাদের অনেক যন্ত্রণাও হচ্ছে। অন্নাবিলাস যার চলে যাবে তার হৃদয়ে পূর্ণ শান্তি বিরাজ করবে। প্রভুপাদ বলেছেন, কেউ সংসার ত্যাগ করছেন, কেউ বিবাহ করছেন না, ব্রহ্মচারী হয়ে যাচ্ছেন, কেউ সন্ন্যাসী হয়ে যাচ্ছেন, এখনকার মতো ওই কলির সন্ন্যাস নয়, প্রকৃত। সেই পথে কেউ যদি ভাবেন যে আমি ভগবানের জন্য জীবনে এত ত্যাগ স্বীকার করলাম, এরপরে যদি আমাকে দেওয়ার মতো ভগবানের কিছুই না থাকে, তাহলে তোমার দুকুলি গেল। এই জীবনে এত ভোগ করার সুযোগ ছিল, ভালো শরীর পেয়েছিলাম, চোখ কান ইত্যাদি সব জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সব সুঠাম ভালো ছিল, সেগুলি করলাম না, আবার শেষে ভগবানও আমাকে কিছুই দিলেন না, অর্থাৎ ভক্তি প্রদান করলেন না, তাহলে তোমার একুল উকুল দুকুলি যাবে। কিন্তু এরকম অবান্তর ভাবনার কোনো কারণ নেই। প্রভুপাদ বলেছেন যে আমি এই জীবনে যা কিছু পেতে পারতাম সেগুলি ছেড়ে দিলাম, ভগবানের ভরসায় থাকলাম, ভগবান যদি শেষে আমাকে যদি কিছুই তার না দেওয়ার থাকে, এ আর এক অবান্তর চিন্তা।